পরিচয়টা ব্যভিচারের কেন্দ্রবিন্দু হলো গণভবন। এটা একটা যৌনাচারের একটা দল আসলে। আওয়ামী লীগকে আমি ব্যভিচার এবং যৌনাচারের একটা ইনস্টিটিউট মনে করি। টোপ হিসাবে ব্যবহার করার জন্য এটা অনেক দীর্ঘদিনের ব্যাপার। ৩টি স্থান থেকে এই নোংরা ব্যবসাটা চালু হতো। একটা গণভবন, একটা ৩২ নম্বর, আর একটা হলো বঙ্গভবনও বলা যায়। বঙ্গভবন হামিদ সাহেবের চারিত্রিক অনেক গল্প আমরা শুনছি বাংলাদেশে। একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাকে গুম করে ফেলা হয়েছিল। এটা তো একটা সবাই সারা দুনিয়ার মানুষ জানেন, কম বেশি জানেন। কিন্তু যেটা জানেন না সেটা হলো যে আসলে শুধুই কি পাপিয়া কাণ্ডর জন্য আমাকে কি গুম করা হয়েছিল বাংলাদেশে? কোন মন্ত্রীর সাথে কে গিয়ে ঘুমাইছে, কোন মন্ত্রীর সাথে কে গিয়ে কাজ উদ্ধার করছে, এ বিষয়গুলো এনিহাও ইনফর্ম হয়ে যায়। ইনফর্ম হতে 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 আমার কাছে তো সবার ছবি আছে। বেনজিরের সাথে দেখি, রাষ্ট্রপতির সাথে দেখি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখি, যারা যারা গুম করেছে তাদের সবার ছবি, কিছু কিছু ভিডিও আমার কাছে ছিল, সেগুলা আসলে বেহাত হয়ে যায়। কারণ হলো এটা একটা গুমের ভিতর দিয়ে তো আসলে আমার উপরে যে নিপীড়নটা করা হয়েছে সেটা আপনাদের আসলে বর্ণনা করতে আমি আসলে করলে আমার প্রবলেম হয়, আমি ট্রমার মধ্যে চলে যাই। সবাই জানেন যে এই সরকারের মানুষজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমার ছিল ব্যক্তিগতভাবে। ব্যক্তিগত সম্পর্ক বলতে কি, তখন সরকার তো বাংলাদেশে একটা দলও একটা বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই দলটা এক দলেই শাসন চালাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমি খুব ঘৃণা ছিল আওয়ামী লীগের প্রতি। কখনোই আমি সিম্প্যাথি ছিলাম না, আওয়ামী লীগকে আমি কখনোই পছন্দও করতাম না। আমার পেশাগত কারণে এদের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। এই পেশাগত কারণেই আমি এদের গভীর থেকে গভীরতম জায়গায় পৌঁছাই। তো স্বাভাবিকভাবে আমি দীর্ঘদিন সম্পর্কের কারণে প্রতিটা নেতাকর্মী এবং বাংলাদেশের রাজনীতিতে যারা বাম ডান যে দলই করুক তারা আমাকে ব্যক্তিগতভাবে চিনত। আমাকে কি শুধুই পাপিয়ার জন্যই আমাকে গুম করে ফেলা হয়েছিল? নিশ্চয় না। পাপিয়াকে গ্রেফতার করেছিল এই সরকার, কিন্তু তার পাপিয়াকে কেন্দ্র করে যারা একটা নোংরা বাণিজ্য গড়ে তুলেছিল, নারী কেন্দ্রিক, ব্ল্যাকমেলিং, মানুষকে কম বেশি আমি জানি, সেটা আমি নাম বলতে চাই না অনেকের, কারণ এটা বলা ঠিক হবে না। তা আমরা যখন সাংবাদিকতা করি, আওয়ামী লীগের লোক, আমি যা জানছি নিশ্চয়ই আওয়ামী লীগের লোক আমার আগে তা জানছেন, যারা আমাকে জানাচ্ছেন। এইভাবে হান্টিং করতে 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 আমি সবার ছবি তুলি, কিন্তু এদের সবার ছবি প্রকাশ করতে চাচ্ছেন না। তারা কে, মানে কি বা না 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 কখনোই আপনি এই যে জিনিসটা বুঝি, সাধারণ মানুষ তো ওই এটা একটা যৌনাচারের একটা দল আসলে। আওয়ামী লীগকে আমি ব্যভিচার এবং যৌনাচারের একটা ইনস্টিটিউট মনে করি। এটা ৩২ নম্বরে তারা কেন যেত, এটা আসলে ওরা শিরক করতে যেত। শিরক আমার দৃষ্টিতে শিরক বলে আমার ধর্মে। আর ওখানে তারা যে নোংরামিটা করতো সেটা হলো যে তাদের যদি আপনি একটা পাথরের সামনে তারা মালা দেয়, এবং মূলত মালা দেয় না, এখানে একটা কন্টাক্ট করা হয়, একে অপরের সাথে কন্টাক্ট করে নানান ধরনের অনাচার করার জন্য। আমার গুমের সাথে এই বিষয়গুলো জড়িয়ে যায় কি কারণে? আমি যেহেতু এদেরকে সবাইকে খুব কাছে থেকে চিনি, এদের কাছ থেকে শুনি কোন নিপীড়নটা কেমন, যে আসলে গুম সেন্টার যে প্রকাশ হচ্ছে বাংলাদেশে, গুমে তো অনেক মানুষ হারাই গেছে। উদ্ধার কতজন হয়েছে আমি এখনো বলতে পারি না সংখ্যাটা, তবে খুব সংখ্যা বেশি উদ্ধার হয়েছে আমার কাছে মনে হয় না এখনো। আর গুম সেন্টারে সিআইপি, ভিআইপি এবং জেনারেল, এই 3টা ক্যাটাগরি ছিল গুমে। গুম সেন্টার একটা নয় বাংলাদেশে। আমি তো নিজেই 2টা সেন্টারে থাকছি, একটা মাটির তলে, একটা প্রকাশ উপরে। তো মাটির তলের সেন্টারটা আমি এখন পর্যন্ত দেখি নাই কোথায় সেটা তাও আমি বলতে পারি না, তবে ইনসাইড ঢাকাতেই আছে, সেটা ঢাকাতেই আছে। তবে যখন আমাকে র্যাবের আমাকে বলা হয়েছে, যেটা র্যাবের গুম সেন্টার, কিন্তু আমার তো চোখ বাঁধা, হাত বাঁধা, আমার পা বাঁধা, আমার মুখে বল, আমি তো কথা জিজ্ঞাসা করতে পারিনি কোনোদিন। মানে আমরা আইনগর বলতে যেটা কি চিনি, সেটা কি যেটা লেফটেন্যান্ট কর্নেল
হাসিনুর উনি বলেছিলেন সেটা আয়না ঘরে কোনোভাবেই ফিক্সড কোনো বাথরুম ছিল না, কোনোভাবেই না। এটা সিআইপিদের জন্য। এটা ধরেন উনি তো কোন বলেছেন ক্যাটাগরি? বাথরুম ছিল ওনার, উনি যেটাতে ছিল হ্যাঁ সেটাতে। হ্যাঁ, ওটা ডিফারেন্ট জায়গা, ওটা ওনাদের হয়তো পানিশমেন্ট সেন্টার হতে পারে, কিন্তু আমাকে তো মাটির তলে রাখছিল। আমাকে তো সেখানে কোনো বাতাস ছিল না তো, সেখানে তো আমি আজান বলেন, নামাজ বলেন, এগুলো তো পড়ার কোনো ব্যবস্থা সেখানে ছিল না। সেখানে তো আমি বসতে পারতাম না, আবার আমি খাড়া হয়ে দাঁড়াতে পারতাম না। শোয়া তো অনেক দূরের ব্যাপার। আমাকে যে ইন্টারগেশনটা করছে, যারা করছে তারা আমাকে জিজ্ঞাসা করছে আমি শেখ হাসিনার নিয়ে কেন লিখি। আমি তাদেরকে উত্তর দিছিলাম, শেখ হাসিনাকে আমি এই কারণে শেখ হাসিনাকে লিখি, শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাচের মতো পরিষ্কার। শাকিলের সাথে তার স্ক্যান্ডাল, শাকিল ছিল তার এপিএস, মানে প্রেস দেখতো, এইরকম স্ক্যান্ডাল সে অনেকের সাথেই করছে, এবং সেটা আমার জানা, আমি শাকিলের কাছ থেকেও শুনছি। তো শাকিল তো চলে গেছে, শাকিল যেহেতু চলে গেছে এখন তো সাক্ষী নেই, তাহলে সাক্ষী কারা আছে? আমি ওটা বলেছি, ওটা ব্যভিচারের কেন্দ্রবিন্দু হলো গণভবন। ওখানে কি হতো কি হতো না, এটা যেহেতু আমি আপনাদেরকে তো আসলে দেখাতে পারবো না, এটা একটা ভিন্ন জগতের চর্চা লাগে মানুষের। পৃথিবীর কোনো মানুষকে দেখাইছি বলে আল্লাহ আমার কাছে মনে হয় না। এই বিষয় নিয়ে আমি নক করতাম, আমি লিখতাম, এই বিষয়গুলা নিয়ে লিখতাম, এগুলা নিয়ে আমি লিখতাম বলেই আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শেখ হাসিনার স্ক্যান্ডাল নিয়ে আসলে আমি লেখার কারণে আমাকে তুলে নিয়ে গেছে। পাপিয়াকে তো আরো 4 দিন আগে গ্রেপ্তার করছে। বেনজির ডিক্লিয়ার দিছে আমার নাম, বেনজির স্বরাষ্ট্রমন্ত্রী নিজেরা ডিক্লিয়ার দিয়ে আমাকে তুলে নিছে। এখানে যে নারীরা এই যে নাম, সাবিনা আক্তার তুহিন, অপু উকিল, তারপরে জনপ্রশাসন মন্ত্রী, তারপরে হলো আরাফাত, তারপরে হলো অসীম কুমার উকিল, তারপরে হলো আনিসুল হক, তারপরে হলো এইরকম আমার 36 জনের নাম আমি পাবলিশ করে দিই। এদের সেক্স স্ক্যান্ডাল সম্পর্কে অথেন্টিক জায়গা থেকে একেবারে নিশ্চিত হয়ে যায় যে এরা এই ব্যবসার সাথে জড়িত, ব্যবসায় করে, ব্ল্যাকমেলিং। কেমন সেটা? বড় বড় ধরনের কাজ, বড় বিষয়গুলো আমি কিন্তু নখদর মনে থাকি। প্রথম আমি যখন মানে এখানে টার্গেটে পড়ে যায় ছাত্র আন্দোলনের সময়, আমার ক্যামেরা নিয়ে নেয়, 4টা মেয়েকে তারা তুলে নিয়ে গেছিল আওয়ামী লীগের অফিসে ছাত্র আন্দোলনের সময়। আমি সেখানে ছিলাম, আমার ক্যামেরা এবং মোবাইল দুটাই নিয়ে নেয় তারা। সেখানে আমার অনেক ঘটনা ছিল, অনেক ছবি ছিল, ওরা তুলে আমার 5.5 লাখ টাকা দামের ক্যামেরা নিয়ে চলে যায় নানকরা। যাই হোক, সেদিন আমি কম বেশি মার খেয়েছিলাম, কিন্তু আমার খুব আফসোস ছিল, যেহেতু আমার কাজের জিনিস তো ক্যামেরা, আমি তো পেশাদার জার্নালিস্ট। তাহলে আমার সেখানে আটকায় রাখলো। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু উদ্ধার আর করতে পারিনি, উদ্ধার করার কথাও না। আওয়ামী লীগের অফিসে 18 সালে 4টা মেয়েকে তারা ধর্ষণ করেছিল। এটা আমার জ্ঞান বলে, কারণ তাদেরকে আটকায় রেখে সেই মেয়েগুলাকে ছাড়াতে গেছিল ছাত্রছাত্রীরা। 18 সালে আওয়ামী লীগ অফিসে অ্যাটাক করেছিল, ধানমন্ডির যে আওয়ামী লীগ অফিস সেটা অ্যাটাক করেছিল। এই পিছনের ঘটনা না বললে আপনার পরিষ্কার হবে না আমি কেন টার্গেটের মধ্যে চলে যাই তাদের। আমি টার্গেটের মধ্যে চলে যাই, আমার কাছে অনেক ছবি ছিল তাদের। সেই ছবিগুলা আমার পরিবারও ডিস্ট্রয় করেছে, কারণ আমাকে গুম করার সময় ডিজিএফআই, এনএসআই। কারা অ্যাটাক করেছিল? আওয়ামী লীগ অফিসে কারা অ্যাটাক করেছে? এটা করেছিল ছাত্ররা, অ্যাটাক করেছিল ওই ছাত্র আন্দোলনের সময়, যে সড়ক আন্দোলনের সময়। সেই সময় সবাই পালাই গেছিল আওয়ামী লীগ অফিস থেকে, পালাই গেছিল। পরে ওরা রিটার্ন করে ছাত্রদের খুব মেরেছিল, 4টা মেয়েকে আটকাইছিল বলে আওয়ামী লীগ অফিস ঘেরাও করে ফেলেছিল ছাত্ররা। তো সেদিন নির্মম ভাবে দমন করে। যাই হোক, ঘটনাটা শেষ হয়েছিল কিভাবে আমি বলতে পারবো না, তখন আমি আমার ক্যামেরা বেহাতার পর যখন শেষ হয়ে যায়, এই ঘটনাটা আমি জানি না। আমরা সেই সময় মানে আমরা শুনলাম যে লাশ পড়ে আছে ওই পাশেই লেক ডান সাইডে, বাট আমি ট্রাই করেছি লাশ আছে কিনা আমি জানি না, আমি খুঁজে পাইনি। এই বিষয়গুলো আমাকে অনেক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে, যে এই তো ভয়ঙ্কর এক শাসক, এ তো আমার মেয়েকে ধর্ষণ করে দেবে কাল সকালবেলায়।